প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করছি যে আপনারা যারা লিমিটেড কোম্পানি করেছেন, দীর্ঘদিন ফেলে রেখেছেন, অডিট করছেন না। আ আপনারা জানেন যে ২০২০ সালের পর থেকে ২০২১ সাল থেকে অডিট রিপোর্ট যেটা, সেটা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে যে অডিট রিপোর্টগুলো আছে, সেটা ডিবিসি হয়ে গেছে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কোড। সেটা অনলাইনে আপলোড করতে হয়, যেটা ডিবিএস, ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেমে আপলোড করতে হয়। তার মানে আপনি যদি আজকের অডিট রিপোর্টটা এখান থেকে ২ বছর পরে করেন বা ২০২১ সাল, ২২ সাল, ২৩ সালের অডিট রিপোর্টটা ২৪-২৫ সালে এসে করেন, তাহলে আপনার এটা পরবর্তীতে আপলোড হচ্ছে। সুতরাং টাইম মতো আপলোড না হওয়ার কারণে আপনার এই অডিট রিপোর্টে এজিএম ফেইল হচ্ছে। তার মানে আপনার প্রতিটা লিমিটেড কোম্পানির একটা এজিএম টাইম থাকে। আপনি একটা লিমিটেড কোম্পানি যেদিন নিবন্ধন করছেন সেদিন থেকে প্রথম এজিএম হচ্ছে ১৮ মাসের মধ্যে, আর পরের এজিএমগুলো ১২ মাসের মধ্যে হবে। তো সুতরাং আপনার এজিএম টাইমের মধ্যে যদি আপনি অডিট রিপোর্টটা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এজিএম ফেইল হবে। সেই ক্ষেত্রে আপনার অডিট এজিএম ফেইল হলে আপনার হাইকোর্টের পারমিশন লাগবে। এজিএম টাইমের মধ্যে অডিট রিপোর্টটা অবশ্যই করে ফেলতে হবে, না হলে হাইকোর্টের পারমিশন লাগবে। সেই ক্ষেত্রে আপনার ডোনেশন দেওয়া লাগবে। এখন মিনিমাম ডোনেশন হাইকোর্ট দিচ্ছে ৪০ থেকে ৬০,০০০ টাকা মতো দিচ্ছে। সুতরাং ৪০ থেকে ৬০,০০০ টাকা খরচ করলে তো আপনি অডিট রিপোর্টই করতে পারবেন। তো সুতরাং সবাই সতর্ক হন। হ্যাঁ, জরিমানা এড়াতে বা ডোনেশন এড়াতে আপনারা দ্রুত এজিএম থাকতে আপনারা